হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আজ একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এসো ঘরে বসে শিখি। এই পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথমে আমরা পরিচিতি জেনে নেই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। এরপর পাঠ পরিচিতি আমরা জেনে নিই। বিষয় প্রাথমিক গণিত, শ্রেণী পঞ্চম, অধ্যায় 05। পাঠের শিরোনাম সংক্ষিপ্ত প্রশ্ন, পাঠ্যাংশ গুণিতক ও গুণনীয়ক। তাহলে আজকের পাঠ আমাদের দাঁড়াচ্ছে গুণিতক ও গুণনীয়কের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা গসাগু লসাগু এর পূর্ণরূপ কি তা বলতে পারবে। এর সম্পর্কিত সমস্যার সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করতে পারবে। তাহলে চলো পাঠে চলে যাই আমরা। 4, 6, 24 এর লসাগু কত? 4, 6, 24 এর লসাগু কত? প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় উল্লেখ করে রাখছি। আমি ক্লাসেও বলেছি এই কথাটি। একটি কথা সবসময় মনে রাখবে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি যদি ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় তবে বড় সংখ্যাটি লসাগু হবে। যেমন এখানে 4, 6 এবং 24 তিনটি সংখ্যার মধ্যে 24 হলো সবচেয়ে বড়। দেখো 24 সংখ্যাটিকে 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়, অর্থাৎ 24 হবে লসাগু। সকল সংখ্যার ক্ষেত্রে এই কথাটি তুমি মনে রাখলে তুমি সহজেই লসাগু নির্ণয় করতে পারবে। যেমন 5 ও 15 এর লসাগু কত? তাহলে এই ক্ষেত্রে 15 বড়, 5 ছোট। 5 দিয়ে 15কে ভাগ যায়, তাহলে লসাগু 15 হবে। আবার একটি উদাহরণ আমি বলতেছি। 8, 16, 32, 64 এর লসাগু কত? এখানে দেখো 64 সবচেয়ে বড়, 8 দ্বারাও ভাগ যায়, 16 দ্বারাও ভাগ যায়, 32 দ্বারাও ভাগ যায়। এই ক্ষেত্রে 64 হবে লসাগু। তার মানে আমরা এতক্ষণে বুঝে গেলাম যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যদি সবচেয়ে বড় সংখ্যাটিকে ওই সংখ্যাগুলোর মধ্যে অন্যান্য ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় তবে বড় সংখ্যাটি লসাগু হবে। যদি না যায় তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু নির্ণয় করে তারপরে উত্তরটি বের করব। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 24। 2 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, লসাগু এর পূর্ণরূপ কি? লসাগু এর পূর্ণরূপ তোমরা জানো। ল হলো একটি শব্দের আদি অক্ষর, সা হলো একটি শব্দের আদি অক্ষর, গু হলো আরেকটি শব্দের আদি অক্ষর। তাহলে সেই পূর্ণ শব্দগুলো যদি নিয়ে আসি তাহলেই আমাদের পূর্ণ রূপ পেয়ে যাব। উত্তর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3 নম্বর প্রশ্ন, গসাগু এর পূর্ণরূপ কি? তদ্রূপ। দেখো, এই প্রথম গ দিয়ে একটি শব্দের শব্দ হবে, সা দিয়ে একটি শব্দ, গু দিয়ে আরেকটি শব্দ। তার মানে প্রতিটি 3টি শব্দের আদি অক্ষর নিয়ে গসাগু হয়েছে। ওই 3টি শব্দকে তুমি যদি বলে দাও তাহলেই লিখে দিলেই গসাগুর অর্থ পূর্ণরূপ পেয়ে গেলাম আমরা। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, গ দিয়ে হলো গরিষ্ঠ, আর দন্তস্বয়কার দিয়ে হলো সাধারণ, পরের গু দিয়ে হলো গুণনীয়ক। তার মানে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। এখানে একটি বিষয় উল্লেখ করে রাখছি প্রিয় শিক্ষার্থী। দেখো, 2 নম্বর প্রশ্ন হলো লসাগু। লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথার অর্থ হলো ছোট। যেখানে ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকবে, ছোট কথা উল্লেখ থাকবে, সবচেয়ে কম, কমপক্ষে এই ধরনের কথাগুলো উল্লেখ থাকলে তুমি লসাগু নির্ণয় করবে। আর যদি সর্বোত্তম, সর্বোত্তম না, সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক, সবচেয়ে বড়,
কোন বৃহত্তম সংখ্যা এ ধরনের মানে বড় বোঝায় এ ধরনের কোন কথা যদি উল্লেখ থাকে প্রশ্নে, তখন তুমি গসাগু নির্ণয় করবে। তাহলে সবচেয়ে ছোট বোঝালে লসাগু নির্ণয় করবো আমরা, আর সবচেয়ে বড় বোঝালে গসাগু নির্ণয় করবো। এই ধরনের প্রশ্নগুলো আসে পরীক্ষায়, আমরা সৃজনশীল প্রশ্ন দেখেছি, এই ধরনের প্রশ্ন আসে। 4 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, 15 ও 25 এর গসাগু কত? দেখো, 15 ও 25 এর মধ্যে ছোট হলো 15। 15 দিয়ে 25 কে ভাগ যায় না। যেহেতু যায় না, তাহলে এমন একটি গুণনীয়ক আমাদের বের করতে হবে যা দিয়ে 15 এবং 25 এর মধ্যে ভাগ যায়। এক্ষেত্রে যেহেতু যদি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ যেত, তাহলে ছোটটা হতো গসাগু, মানে লসাগুর ক্ষেত্রে বড়টা হয় আর গসাগুর ক্ষেত্রে হতো ছোটটা। যেহেতু ভাগ যায় না, তাহলে আমরা ভাগ দিয়ে তার মানে গসাগু নির্ণয় করে উত্তরটি বার করব। ইউক্লিডীয় পদ্ধতিতে করবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে করবে, তাও হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি উত্তর 5। দেখো, 5 দিয়ে 15 কেও ভাগ যায়, 25 কেও ভাগ যায়, অতএব 5 হলো এর উত্তর। 5 নম্বর প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 12, 18, 25 কে নিশেষে ভাগ করা যায়? দেখো, প্রশ্নে বলছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা যদি হয়, আমরা জানি বৃহত্তম সংখ্যা অর্থাৎ কি বলছিলাম, সবচেয়ে বড়। বৃহত্তম অর্থাৎ বড় বোঝালে তুমি কি কাজ করবে? গসাগু। এই ক্ষেত্রে তোমাকে গসাগু নির্ণয় করে উত্তরটি বের করতে হবে। সবচেয়ে ছোট হলো 12। 12 দিয়ে অন্যান্য সংখ্যা শুধু 24 কে ভাগ যায়, 18 কে ভাগ যায় না। যদি 18 কে ভাগ যেত, তাহলে 12ই আমরা উত্তর বলতাম। যেহেতু যায় না, অতএব গসাগু আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি কত? 6। 6 দিয়ে দেখো 12 কেও ভাগ যায়, 18 কেও ভাগ যায়, 24 কেও ভাগ যায়। 6 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটি গাছ থেকে 25টি আম এবং অপর একটি গাছ থেকে 75টি লিচু পেড়ে সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? যে সর্বাধিক, সবচেয়ে বড় কথা আসছে, তার মানে কি কাজ করতে হবে? এর অর্থ দাঁড়াচ্ছে সর্বাধিক, সবচেয়ে বেশি, তাহলে গসাগু নির্ণয় করতে হবে। 25 এবং 75 এর গসাগু, তাহলে 25 এবং 75 সংখ্যাটি দুইটির মধ্যে দেখো 25 ছোট, 75 বড়। 25 দিয়ে 75 কে ভাগ যায়, এক্ষেত্রে তাহলে তুমি কি বলবে? যদি লসাগু হতো, তাহলে কিন্তু 75 উত্তর হয়ে যেত। যেহেতু গসাগু নির্ণয় করবে, তাহলে তোমাকে কি কাজ করতে হবে? ছোট সংখ্যাটি দিয়ে যদি বড় সংখ্যাটিকে ভাগ যায়, তাহলে ছোট সংখ্যাটি উত্তর হয়ে যাবে। আর লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যাটি উত্তর হয়ে যায়। আমরা শর্টকাট ওয়ে পদ্ধতিতে একটি গসাগু নির্ণয় করে ফেললাম। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ যায়, অর্থাৎ ছোটটি হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে উল্টা, ছোট সংখ্যাটি দিয়ে বড়টিকে ভাগ দিলে বড়টি হবে লসাগু, আর গসাগুর ক্ষেত্রে ছোটটি হবে গসাগু। 7 নম্বর প্রশ্ন, 70টি ডিম ও 175টি রুটি সর্বাধিক, আবার সর্বাধিক কথাটি চলে এসেছে। তার মানে তোমরা এতক্ষণে বুঝে গেছো, সর্বাধিক, সবচেয়ে বড়, বৃহত্তম কথা থাকলে গসাগু করতে হবে। কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এক্ষেত্রে দেখো, 70 দিয়ে 175 কে ভাগ যায় না। যেহেতু যায় না, অতএব গসাগু নির্ণয় করতে হবে। যদি যাইতো, তাহলে কিন্তু আমরা উত্তর বলে দিতে পারতাম 70। যেমন 6 নম্বর প্রশ্নে 25 দিয়ে 75 কে ভাগ গিয়েছে, এই কারণে আমরা বলেছি 25 70। কিন্তু এক্ষেত্রে যেহেতু 70 দিয়ে 175 কে ভাগ যায় না, এক্ষেত্রে তোমাকে গসাগু নির্ণয় করে তারপরে উত্তরটি বের করতে হবে। তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি কত? 5। 5 দিয়ে দেখো 70 এর ভিতর ভাগ যায়, 175 এর মধ্যেও ভাগ যায়। সর্বাধিক এই 5 হলো সবচেয়ে বড় সংখ্যা, যে সংখ্যা দিয়ে 70 এর মধ্যে ভাগ যায়, 175 এর মধ্যে ভাগ যায়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 8 নম্বর অঙ্কে চলে আসলাম। পুনরাবৃত্তিক প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? ক্ষুদ্রতম, ছোট কথা চলে এসেছে।
তাহলে আমরা জানি ছোট কথা যখনই আসবে তখন কি কাজ করতে হবে? ছোট কথা যখনই আসবে তখনই তোমাকে কাজটি করতে হবে কি? লসাগু নির্ণয়। তো এই ক্ষেত্রে দেখো, যদি লসাগু নির্ণয় করি আমরা 4, 6 আর 8, 4 দিয়ে 8 কে ভাগ গেল, 6 দ্বারা কিন্তু 8 কে ভাগ যায় না। যদি যাইতো তাহলে 8 লসাগু হতো, তার সাথে আমরা 2 যোগ করে দিতাম। যেহেতু যায় না, অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে লসাগু কত হবে? 24। 24 যদি লসাগু হয়, তার সাথে আবার 2 ভাগশেষ থাকবে। যখনই বলবে ভাগশেষ থাকবে, অবশিষ্ট থাকবে, সেটা তোমাকে যোগ করে উত্তরটি বের করতে হবে। তাহলে উত্তরটি পেয়ে যাচ্ছি আমরা 26। 26 কে 4 দ্বারা ভাগ দিলে 424, ভাগশেষ থাকবে 2। 6 দিয়ে ভাগ দিলে 424, ভাগশেষ থাকবে 2। 8 দিয়ে ভাগ দিলে 3 8 24, ভাগশেষ থাকবে 2। তার মানে 26 হলো আমাদের উত্তর। এক্ষেত্রে যখনই অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে, তুমি প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করবে। এরপরে যেটা ভাগশেষ থাকবে বা বলবে যে অবশিষ্ট থাকবে, সেটা যোগ করে দিলে উত্তরটি পেয়ে যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে গেলাম 26। 9 নম্বর অঙ্ক। 24 এর গুণনীয়ক কয়টি? গুণনীয়ক তুমি বের করে নেবে 24 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে তুমি পেয়ে যাবে কয়টি। এক্ষেত্রে তাহলে উত্তর পেয়ে যাচ্ছে আমরা 8টি। 8টি কিভাবে তুমি বের করে দেখবে? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 24 কে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে যাবে, 24 দিয়ে যাবে। এভাবে এখন সংখ্যাগুলো গুনে দেখো, 8টি সংখ্যা হয়েছে। উত্তর তাহলে 8। 10 নম্বর প্রশ্ন। কোন মৌলিক সংখ্যা কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? মৌলিক সংখ্যা হলে ওই সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যায় না, এক এবং ওই সংখ্যা ছাড়া। তাহলে এক এবং ওই সংখ্যা নিজেই, তার মানে কয়টি? এতক্ষণ বুঝে গেছে, উত্তর হবে 2টি। তাহলে মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকবে? 2টি থাকবে। এক্ষেত্রে তুমি বলতে পারো তাহলে এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ একের 2টি মৌলিক গুণনীয়ক নেই, এই কারণে এক মৌলিক সংখ্যা হবে না। কিন্তু 11 নম্বর প্রশ্ন। 12 ও 15 এর গসাগু কত? দেখো, 12 দিয়ে যদি 15কে ভাগ যেত তাহলে 12 গসাগু হতো। যেহেতু ভাগ যায় না, অতএব গসাগু নির্ণয় করে নিতে হবে তোমাকে। তাহলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা 3। 3 দিয়ে দেখো 12কেও ভাগ যায় এবং 15কেও ভাগ যায়। আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসলাম। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? ওই সংখ্যার গুণিতক পাওয়া যায়। যেমন 12, এখানে আমাদের প্রশ্ন নম্বর 12। মনে করো 12 এর গুণিতক, তাহলে 12 এর গুণিতক 12 কে 12, আবার 2 দ্বারা গুণ করলে 12 2 24, 3 দ্বারা গুণ করলে 3 12 36। তার মানে কোন সংখ্যাকে 12 কে যদি আমরা পূর্ণ সংখ্যা 1 দ্বারা গুণ করলে 12 পেলাম, 2 দ্বারা গুণ করলে 24 পেলাম, 3 দ্বারা গুণ করলে 12 কে 36 পেলাম, তাহলে এই যে 12 24 36 এগুলো 12 কি? এগুলো 12 গুণিতক। অতএব কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হবে ওই সংখ্যার গুণিতক। উত্তর ওই সংখ্যার গুণিতক। 13 নম্বর প্রশ্ন। 7 এর 3টি গুণিতক লেখো। এখন দেখো 12 নম্বর যে প্রশ্ন ছিল আমাদের, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমটা হবে 7, তারপর 7 দুগুণে 14, তারপর 3 7 21। তাহলে এই যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে 7, 2 দ্বারা গুণ করলে 14 এবং 3 দ্বারা গুণ করলে 21। তাহলে এই সংখ্যাগুলো হলো 7 এর গুণিতক। এবার নিচ্ছি এই উদাহরণটির মাধ্যমে তুমি 12 নম্বর প্রশ্নটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারলে। নাম্বার 14। কোন সংখ্যার গুণিতককে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? কোন সংখ্যার গুণিতককে, অর্থাৎ 21 কে যদি আমি 7 দ্বারা ভাগ দিই, তাহলে 3 7 21, ভাগফল পেলাম 3, ভাগশেষ কিন্তু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ভাগফল পাওয়া যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। তুমি যদি শুধু উত্তর লিখতে, কোনো ভাগশেষ এই ক্ষেত্রে থাকে না, তবুও কিন্তু উত্তরটি রাইট হতো। প্রশ্ন 15। 2টি ঘন্টা একত্রে বেজে 6 ও 12 মিনিট, 6 মিনিট এবং 12 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? কমপক্ষে কতক্ষণ পর যদি হতো, তুমি বলে নিতে পারো কতক্ষণ পর, মানে মিনিমাম কতক্ষণ পর। এই যে ক্ষুদ্রতম সংখ্যা চলে আসলো, সবচেয়ে কম
কতক্ষণ পর ঘন্টাগুলো আবার বাজবে, এক্ষেত্রে তোমাকে লসাগু করতে হবে। তাহলে সহজ বুদ্ধি, 6 দিয়ে 12কে ভাগ যায়, অর্থাৎ 12 হবে লসাগু। আর যদি গসাগু করতে হতো তাহলে কিন্তু 6 হইতো, গসাগুর ক্ষেত্রে 6, আর যদি লসাগু হতো তাহলে 12। মজার বিষয় হলো গসাগুর ক্ষেত্রে ছোটটা নিতে হয়, লসাগুর ক্ষেত্রে বড়টা নিতে হয়। কখন? যদি বিভাজ্য হয় ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাকে। তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি 12 মিনিট, কারণ এই ক্ষেত্রে লসাগু আমরা পাচ্ছি 12 মিনিট, যেহেতু 6 দিয়ে 12কে ভাগ যায়। লসাগু নির্ণয় করতে হলো না আমাদের, সংক্ষিপ্ত টিপসের মাধ্যমে আমরা উত্তর পেয়ে গেলাম। 12 মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। উত্তর 12 মিনিট তুমি লিখে দিবে, শুধু উত্তর 12 মিনিট লিখলেই তুমি পূর্ণ 1 নম্বর পেয়ে যাবে। প্রশ্ন 16, 15 এর গুণনীয়কগুলো লেখো। তার মানে 15কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? আমরা যদি লিখি তাহলে 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যায়, 5 দ্বারা ভাগ যায় এবং 15 দ্বারা ভাগ যায়। তাহলে উত্তরগুলো পেয়ে গেলাম 1, 3, 5 এবং 15। এক্ষেত্রে যদি 15 এর কয়টি গুণনীয়ক আছে, তাহলে কিন্তু তোমাকে উত্তর লিখতে হতো 4টি গুণনীয়ক আছে। প্রশ্ন নম্বর 17, 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক কয়টি? এই দেখো, তাহলে 12 এর গুণনীয়ক নির্ণয় করবে এবং 15 এর গুণনীয়ক নির্ণয় করবে। করার পর দেখবে কয়টি মিল আছে, যে কটা মিল থাকবে অতটুকু উত্তর লিখে দিবে। তার মানে এই ক্ষেত্রে 2টি মিল পাওয়া যাবে, একটা হলো 1 আর একটা হলো 3। 1 দ্বারা 12 এর মধ্যে ভাগ যায়, 15 এর মধ্যে ভাগ যায়, আবার 3 দ্বারা 12 এর মধ্যে ভাগ যায়, 15 এর মধ্যে ভাগ যায়। তাহলে 1 আর 3, তার মানে 2টি। 18 নম্বর প্রশ্নে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সব সময় সর্বদা বর্তমান থাকে, মানে কোনটি উপস্থিত থাকে? গুণনীয়কগুলোর মধ্যে সবসময় থাকবে, সেটা হলো কি 1। কোন সংখ্যাকে আমরা জানি কোন সংখ্যাকে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ না গেলে 1 দ্বারা ভাগ যাবেই, অতএব এর ভিতরে 1 একটি গুণনীয়ক আছে যা সকল সংখ্যার মধ্যেই থাকবে। এই জন্য কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সবসময় বর্তমান থাকবে। বর্তমান মানে উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে। 1 সবসময় থাকবে, কারণ কোন মৌলিক সংখ্যা হলেও তো 1 দ্বারা ভাগ যাবে। প্রশ্ন নম্বর 19, যে সকল সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাদেরকে কি বলে? যে সকল সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না, ভাগশেষ থাকবে না, তাহলে তাদেরকে কি বলা যাবে? তাহলে এই ক্ষেত্রে হবে গুণনীয়ক বলা যাবে, কারণ কোন গুণনীয়ক দ্বারা ভাগ করলেই ভাগফল সম্পূর্ণ থাকবে, ভাগশেষ থাকবে না, তার মানে সেটা গুণনীয়ক। প্রশ্ন নম্বর 20, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কি বলে? সবচেয়ে বড়টিকে কি বলে গসাগু? কারণ সবচেয়ে বড় কথা অর্থে গরিষ্ঠ, তাহলে গসাগু। আর যদি বলতো সবচেয়ে ছোটটিকে কি বলে, তো সবচেয়ে ছোটটিকে আমরা জানতাম যে সেটা লসাগু। উত্তর তাহলে গসাগু। এবার 21 নম্বর প্রশ্ন, 2, 3, 5 ও 7 এর গসাগু কত? এক্ষেত্রে দেখো 2 দ্বারা কোনোটাকেই ভাগ যায় না, 3 দ্বারাও কোনোটাকে যায় না, 5 দ্বারাও যায় না, 7 দ্বারাও যায় না। তার মানে গসাগু তোমাকে নির্ণয় করে নিতে হবে। গসাগু নির্ণয় করলে তাহলে যে সকল সংখ্যার মধ্যে কোন সংখ্যা দ্বারাই ভাগ যায় না, সেখানে একটা প্রেজেন্ট থাকবে কোন গুণনীয়ক, সে উত্তরটি কি হলো 1। 1 তো 2 এর মধ্যেও গুণনীয়ক, 3 এরও গুণনীয়ক, 5 এরও গুণনীয়ক, 7 এরও গুণনীয়ক, তবে 1 হবে উত্তর। প্রশ্ন নম্বর 22, 8, 16, 32 এর গসাগু কত? প্রিয় শিক্ষার্থী, এবার দেখো সবচেয়ে ছোট পেয়ে গেছি আমরা 8। তাহলে 8 দিয়ে কি হয়? 16 ভাগ যায়, 32 ভাগ যায়। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 8। যদি বলতো 8, 16, 32 এর লসাগু কত, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতাম 32, কারণ 32 সংখ্যাটি বড় সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ যায়, 16 দ্বারা ভাগ যায়। তাহলে গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা আর লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা হতো। তাহলে উত্তর হলো 8। যখনই দেখবে যে ছোট সংখ্যাটি দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ যায়, ছোটটাই উত্তর। আবার যখন দেখবে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, বড়টা হবে লসাগু। লসাগুর গসাগু সম্পূর্ণ তাহলে এই ক্ষেত্রে উল্টা হবে। প্রশ্ন 23, 6টি পেন্সিল ও 9টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সমানভাবে, সর্বোচ্চ, তো মানে সর্বোচ্চ মানে গরিষ্ঠ,
তাহলে গসাগু করতে হবে। এক্ষেত্রে 6 দিয়ে 9-কে ভাগ যায় না। যদি ভাগ যেত তাহলে উত্তর বলতাম 6। যেহেতু যায় না তাহলে আমাদের গসাগু নির্ণয় করে নিতে হবে এবং উত্তরটি আমরা পেয়ে যাব 3। 3 দ্বারা 6-কেও ভাগ যাবে, 9-কেও ভাগ যাবে। গসাগু নির্ণয় করলেই দেখবে উত্তর 3 পেয়ে যাবে। 24 নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 54টি পেন্সিল ও 24টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে যেখানে কোনো পেন্সিল বা খাতা অবশিষ্ট থাকবে না? তাহলে আমরা আরেকটা জিনিস পেলাম, সর্বোচ্চ। আবার গসাগু করতে হবে। সর্বোচ্চ বড় বুঝালেই গসাগু করতে হবে। বারবার বলতেছি কেন আমি, যেন এই জিনিসটি তোমাদের আর কোনোদিন ভুল না হয়, এই কারণে বারবার উচ্চারণ করতেছি। সর্বোচ্চ বুঝালেই গসাগু, ক্ষুদ্রতম, কম, ছোট, কমপক্ষে, এই কথাগুলো বুঝলেই, যখনই বোঝাবে তখনই সেটা লসাগু হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 54টি পেন্সিল ও 24টি খাতা সর্বোচ্চ। সর্বোচ্চ কথাটি পেয়ে গেলাম আমরা। অতএব কি কাজ করতে হবে? তোমাকে গসাগু নির্ণয় করতে হবে। এক্ষেত্রে 24 দেখো ছোট, কিন্তু 24 দিয়ে 54-কে ভাগ যায় না, অতএব গসাগু তোমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে উত্তর 6। 6 নং 54 এবং 424, 6 দিয়ে দুইটির ভিতরেই ভাগ যায়। সর্ব উচ্চ সংখ্যা যেটা 6, 2 দিয়েও কিন্তু ভাগ যায়, এখানে 3 দিয়েও ভাগ যায়, কিন্তু 6 দিয়ে সবচেয়ে বেশি সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা 6, যেটা দিয়ে ভাগ যায় দুইটার ভিতরেই। আর ছোটগুলো আমরা নিলাম না, কারণ সর্বোচ্চ বলতে সবচেয়ে বড়টা বোঝাই, যেন বড়টা নিলাম আমরা। প্রশ্ন নাম্বার, প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন নাম্বার আমরা 25-এ চলে আসলাম। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা তার মানে কোন সংখ্যার গুণনীয়ক যদি 1 এবং ওই সংখ্যাই হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলবো। অর্থাৎ কোন সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা নয়? 1 কে 1 দ্বারা ভাগ যায়, তাহলে মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে 2টি গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাই হতে হবে। কিন্তু 1 তো একটা গুণনীয়ক, তার একটাই, 1 নিজেই। 2টি গুণনীয়ক মৌলিক সংখ্যা হতে হলে কমপক্ষে 2টি গুণনীয়ক হতে হবে। 1-এর 2টি মৌলিক গুণনীয়ক নেই, তাই 1 মৌলিক সংখ্যা নয়। প্রশ্ন নম্বর 27, 2, 7, 9, 11 ও 15 সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? দেখো, যার 2টি গুণনীয়ক থাকবে, যেমন 2, 1 ও 2, 7-এর 1 ও 7, 9-এর কিন্তু আছে 1, 3, 9, তার মানে 3টি গুণনীয়ক হয়ে গেল। 9 তাহলে মৌলিক সংখ্যা হতে পারবে না। 11, 1 ও 11। 15 আবার দেখো 1, 3, 5, 15, 4টি গুণনীয়ক হতে, 4, 15 হতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে কোনটা কোনটা আমরা পেলাম? যার যার 2টি করে মৌলিক, যার যার 2টি গুণনীয়ক আছে, তার ভিতরে উত্তরগুলো তাহলে পেয়ে গেলাম 2, 7 ও 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করছি আমার এই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। আমি এখন থেকে ধারাবাহিকভাবে তোমাদের অন্যান্য চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ভিডিও আপলোড করব। তোমরা যেন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আর চিন্তা করতে না হয়। আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।